দার্জিলিং, কালিম্পং এই নামগুলো আমরা সবাই অনেকবার শুনেছি, কিন্তু হিমালয়ের কোলে এমন কিছু ছোট ছোট গ্রাম আছে যেগুলো এখনো ভিড়ের বাইরে, শান্ত, নিরিবিলি আর প্রকৃতির খুব কাছাকাছি। আজকের ভিডিওতে আমরা চলেছি এমনই একটি অফবিট পাহাড়ি গ্রামে, যেখানে সকাল শুরু হয় কাঞ্চনজঙ্ঘার আলোয় আর সন্ধ্যা কাটে মেঘের ভেতর বসে গরম চা আর পাহাড়ি গল্পে। কলকাতা থেকে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, হোমস্টে কেমন, খাবারই বা কেমন ছিল, আর আমার নিজের অভিজ্ঞতা কেমন ছিল, সবকিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের সিলারিগাঁও যাত্রা। এবার কথা হলো, আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে সরাসরি সিলারিগাঁও যাবেন কিভাবে। প্রথমে শিয়ালদা বা হাওড়া থেকে যে কোনো ট্রেনে পৌঁছতে হবে শিলিগুড়ি অথবা এনজিপি স্টেশনে, বা আপনারা চাইলে নামতে পারেন নিউ মাল জংশনেও। সেখান থেকে ছোট গাড়ি ভাড়া করে নিয়ে পৌঁছে যেতে পারেন সিলারিগাঁওতে। এনজিপি বা শিলিগুড়ি থেকে ছোট গাড়ির ভাড়া নেবে 3,500 থেকে 4,000 টাকা, আর নিউ মাল জংশন থেকে ছোট গাড়ির ভাড়া হলো 3 থেকে 3,500 টাকা। এছাড়া আপনারা শেয়ার গাড়িতেও পৌঁছতে পারেন সিলারিগাঁও। সেক্ষেত্রে পানি ট্যাঙ্কির মোড় থেকে আপনাকে কালিম্পংগামী যে কোনো শেয়ার গাড়ি ধরতে হবে। ভাড়া পড়বে 200 থেকে 250 টাকার মধ্যে। কালিম্পংয়ে পৌঁছানোর পর আলগারাতে পৌঁছে যেতে হবে শেয়ার গাড়িতে, ভাড়া পড়বে 70 টাকা। এরপর আলগারা থেকে যে কোনো একটি রিজার্ভ গাড়ি করে পৌঁছে যেতে পারেন আপনার সিলারিগাঁওয়ের হোমস্টেতে। সেক্ষেত্রে ভাড়া পড়বে 500 টাকা মতন। এক্ষেত্রে বলে রাখা ভালো, প্রথমে যে আপনারা কালিম্পং পৌঁছবেন সেটা শেয়ার গাড়িতে না করেও তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে আপনারা সরকারি বাসে করেও পৌঁছতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 110 টাকা মতন। এবার আসি আমার বিষয়ে। আমি সিলারিগাঁও রওনা হয়েছিলাম তাকদা থেকে। আপনারা যদি তাকদার ভিডিওটা মিস করে যান অবশ্যই দেখার অনুরোধ রইল। সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম আমি এই ভিডিওর ডেসক্রিপশানে। আমি যখন তাকদা থেকে সিলারিগাঁও রওনা হয়েছিলাম তখন দুটি পয়েন্ট দেখেছিলাম, এক তিনচুলের গোমপাতারা ভিউ পয়েন্ট, আর দেখেছিলাম লাভার্স ভিউ পয়েন্ট, যেখান থেকে দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায় রঙ্গিত ও তিস্তা নদীর মিলন স্থলের। এই ভিডিওতে আরেকটা জিনিস আপনাদের আপডেট দিই, সিলারিগাঁও পৌঁছানোর আগে যে 4 কিলোমিটার রাস্তা ছিল তা বর্তমানে কংক্রিট করে দেওয়া হয়েছে। অতএব নির্ভাবনায় আপনারা সিলারিগাঁও যেতে পারেন। আলগারা পৌঁছানোর পর থেকে প্রাকৃতিক পরিবেশ সম্পূর্ণ বদলে যেতে থাকে। কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাই সিলারিগাঁওয়ের অন্যতম সেরা জায়গায়। ঘড়িতে বাজে 12:30। আমরা এখন যাচ্ছি সাইলেন্ট ভ্যালিতে। জায়গাটা সত্যি সাইলেন্ট, আমার কথা ছাড়া কিছু শোনা যাচ্ছে না, আর হালকা হালকা পাখির শব্দ শোনা যাচ্ছে। শুনুন চাই, দেখুন আপনার যে ড্রাইভার দাদা আসবে বা ভাই আসবে তাকে বলবেন, সে বলে দেবে যে কোথা থেকে নামতে হবে। দারুণ লাগছে দেখুন, ওহ টপ ক্লাস। শুধু পাখির আওয়াজ আর আমাদের পায়ের শব্দ, আর কিচ্ছু পাওয়া যাচ্ছে না। চলো বাবলুদা। এই সাইলেন্ট ভ্যালি এটা স্বল্প পরিসরে একটা জায়গা, যেটা চারদিকে আমি যা দেখতে পাচ্ছি পাইন, দেবদারু ইত্যাদি গাছে ঘেরা, আর মাঝখানটা ফাঁকা মাঠের মতন, কিন্তু লাগছে বেশ। দেখুন আমরা এই সাইডটা দিয়ে এলাম, এই সাইডটা দিয়ে এলাম, জাস্ট 2-3 মিনিট হাঁটা পথ, আর কিচ্ছু না। সিলারিগাঁওয়ের অন্যতম সুন্দর জায়গা হলো সাইলেন্ট ভ্যালি। নামের মতো এই জায়গাটা একদম শান্ত, নিরিবিলি আর প্রকৃতির কোলে ঘেরা। চারিদিকে উঁচু উঁচু পাইন গাছ, মাঝে সরু পথ, আর চারপাশে পাহাড়ি নীরবতা। এখানে দাঁড়ালে মনে হয় যেন শহরের সব কোলাহল অনেক
দূরে রয়ে গেছে। এখানে হাঁটতে হাঁটতে মনে হয় যেন প্রকৃতির সঙ্গে একেবারে কাছাকাছি এসে পড়েছি। কোনো ভিড় নেই, কোনো হইচই নেই, শুধু পাহাড়, গাছ আর শান্ত পরিবেশ। তাই সিলারিগাঁও গেলে কিছুটা সময় কাটান এই সাইলেন্ট ভ্যালিতে, প্রকৃতির এই নির্জন সৌন্দর্যটা অনুভব করার জন্য। বেশ খানিকক্ষণ সময় কাটালাম, আর যেটা সাইলেন্ট ভ্যালি, সত্যি সাইলেন্ট। গাড়ি থেকে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে হাঁটা পথে মোটামুটি যাওয়ার সময় কিন্তু আপনারা 2-3 মিনিটে পৌঁছে যাবেন, কিন্তু আসার সময় একটু কিন্তু চড়াই আছে, 5-7 মিনিট হাতে নিয়ে উঠবেন, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু জায়গাটা অবশ্যই যাবেন, দুর্দান্ত। 1:05 আমাদের হোমস্টেতে উপস্থিত আমরা। এইটা হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টের নাম লা নেচার। একদম রাস্তার উপরে, দেখুন এটাও রাস্তার উপরে। এই এখানে গাড়ি থামবে, এখানে প্রবেশ করে যাবেন আপনি হোমস্টেতে। দারুণ। আচ্ছা, এলোমেলো হওয়ার আগে জাস্ট আমার রুমটা একটা দেখাই, যেখানে দুটো খাট আছে, 2-4 জন ইজিলি অকুপাই করতে পারবে। চার্জিং পোর্ট বেশ দেখতে পাচ্ছি, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। জানলা দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, পুরোপুরি হেজি হয়ে রয়েছে। এই পুরোপুরি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় একদম। কখন এখানে এসে থাকেন বা পরবর্তীকালে যদি আসেন, অবশ্যই আমার ভিডিওতে কমেন্টে বলবেন যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছেন কিনা। আর এইটা জাস্ট এটা একটা উডেন স্ট্রাকচারে, এবং যাতে ঠান্ডা যাতে বেশি না লাগে এরকম ব্যবস্থাপনা করা হয়েছে। খুব সিম্পল হোমস্টে, লাক্সারি তো একদমই বলবো না, বেসিক হোমস্টে। থাকা খাওয়ার খরচাও খুব বেসিকই, মানে 1000 টাকা পার হেড পার ডে। এখানে হয়তো যদি আপনারা বেশি জন মিলে আসেন সেক্ষেত্রে আরও কম হলেও হতে পারে। আর এই হচ্ছে একটা মিরর দেওয়া আছে, এখানে আবার টাইম দিয়েছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্সের টাইমিং। আর একটু ওয়াশরুম টাইপের দেখাই আপনাদের। এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, বেসিন আছে, আর একটা মিরর আছে, ব্যাস একদম ঠিকঠাক। সিলারিগাঁও বলতে আমার আজকে 10-12 বছর আগেকার কথা মনে পড়ে, যে যখন আমি শুনেছিলাম নতুন দার্জিলিং, তখন সবাই সিলারিগাঁওকে বলতো। বিশাল মানে সেবার হাইপ হয়ে উঠেছিল 2015-14 দিকের কথা বলছি। খুব হাইপ ছিল তখন সিলারিগাঁও। আর এখন সিলারিগাঁও তো এমনি অফবিট আর বলা যায় কিনা আমার খুব ডাউট আছে, কিন্তু সিল্ক রুট ট্যুরের ক্ষেত্রে এটা কিন্তু দুর্দান্ত জায়গা। প্রথমে সবাই হল্ট করায় এই সিলারিগাঁও, এখান থেকে চলে যায় জুলুকের দিকে, বা আপনারা 1-2 দিন কিন্তু এখানে কাটাতেই পারেন সিলারিগাঁওতে। কেননা এরকম হোমস্টে যেখানে বেশ বাজেট ফ্রেন্ডলি, 1000 টাকা পার হেড পার ডে থাকা খাওয়া, আমি বলবো খুব একটা ব্যাড মানে ডিল নয়। কিন্তু আমি পারলে আরও 2-1টা রুম আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। আর কী কী এক্সপিরিয়েন্স হচ্ছে, ওনাদের ব্যবহার কেমন, খাবারের কোয়ালিটি কেমন, আশপাশটা কেমন, সব কিছু থাকবে এই ব্লগে। তাহলে ব্লগটা কন্টিনিউ করা যায়। অবশ্যই ব্লগটা দেখুন, এবং যদি কখনো এখানে আসতে চান তার ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে দেবো। যেটা ভালো লাগছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছি হোমস্টেতে এসেও সিসিটিভি ক্যামেরা আছে, বেশ ভালো। আচ্ছা, এটা রুম নাম্বার 1, একটু আলোটা জ্বালিয়ে দিই, সেটা কেমন দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে সেম যেটা আমাকে দিয়েছে সেরকমই রুম। এখানেও 2-4 জন আপনারা থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর রুমগুলোর সাইজও একদম ঠিকঠাক। আর রুমগুলোকে এরকম উডেন করা হয়েছে তার কারণ ঠান্ডা যাতে কম লাগে, ব্যাস, আর কোনো কারণ নেই। আর আপনার যদি কপাল ভালো থাকে আর আবহাওয়া যদি আপনার ফেভারেবল হয়, তাহলে এখান থেকে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি সারাক্ষণ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এই হচ্ছে রুমটা, একদম ছিমছাম ঠিকঠাক রুম। যাই হোক, এবার একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড, গিজার আর বেসিন তো আছেই। আর ওয়াশরুমগুলো একদম ঠিকঠাক সাইজের, বেশ বড়। আর রুমগুলো ঠিকঠাক একদম। আবারও বলছি, খুব একটা লাক্সারি রুম নয়, কিন্তু এখানে থাকা খাওয়ার খরচা হচ্ছে 1000 টাকা পার হেড পার ডে। আর চার্জিং পোর্ট অনেকগুলো করে দিয়েছে অনুপমদা, বেশ ভালো। সিলারিগাঁওতে লা নেচার যে হোমস্টে আছে তার আরেকটা গ্রাউন্ড ফ্লোরের রুম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর তার আগে বলি, এই জায়গা দিয়ে কিন্তু যদি আকাশ পরিষ্কার থাকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কারভাবে দেখা যায়। ঠিক তার বিপরীত দিকে হচ্ছে এই রুমটা। এখানে মোটামুটি 3টে রুম আছে, 4, 5, 6। আমি আপনাদের 5 নম্বর রুমটাই দেখাচ্ছি, বাদবাকিগুলো সিমিলার। যেটা দেখাচ্ছে রুমগুলো বৃহৎ, বেশ বড় রুমগুলো। আর 2 জন 4 জন ইজিলি অকুপাই করতে পারবেন। দেখুন জাস্ট রুমটা দেখুন, বেশ বড়, বেশ বড়। আর রুমে চার্জিং পোর্ট দেখতে পাচ্ছি, রুমের কালারও করা হয়েছে। আর এই 2টো চেয়ার আছে, একটা টেবিল দিয়ে আছে, চার্জিং পোর্ট এনাফ আছে, একটা মিরর আছে,
ফ্যান্টাস্টিক। আর যদি এই বেডটায় শুয়ে থাকেন, পরিষ্কার আকাশে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, এইখান দিয়ে। আবারও বলছি, যদি আপনারা এখানে এসে থাকেন বা পরবর্তীকালে আসেন, আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন যে কাঞ্চনজঙ্ঘা এখান দিয়ে কেমন দেখা গেছে। এবার একবার জাস্ট আপনাদের দেখাই ওয়াশরুমটা। এই ওয়াশরুম ওয়েস্টার্ন কমোড আছে, গিজার আছে, আর আছে বেসিন, আর একটা মডার্ন বাথরুমে যা যা বেসিক অ্যামিনিটিস থাকা দরকার সবই আছে। এবার প্রশ্ন হচ্ছে, এই রুমটার ফেয়ার হচ্ছে 1000 টাকা প্রতি ব্যক্তি, থাকা খাওয়া নিয়ে। যদি 4 জন থাকেন 4000 টাকা থাকা খাওয়া নিয়ে। নাম্বার দিয়ে দেবো অনুপমদার ডেসক্রিপশনে বা স্ক্রিনে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছি ওপরে আরো কাজ হচ্ছে, ওপরে আরো 4টে রুম বাড়ানো হচ্ছে, ওপরের রুমগুলোকে আরো আধুনিক মানে করা হচ্ছে। সেক্ষেত্রে হয়তো চার্জেস একটু কম বেশি হবে পরবর্তীকালে, কিন্তু আপাতত যা আছে এটাই। এখানে 3টে, ওখানে 3টে, 6টা রুম নিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ এই হোমস্টে, লা নেচার হোমস্টে। তার নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে এবং ডেসক্রিপশানে। অনুপমদা, অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। সিলারিগাঁওতে যে হোমস্টে আছে, এখানে তো 6টা রুম আছে, এছাড়া তাকদা ছাড়া তোমার আর কোথায় কোথায় হোমস্টে আছে একটু যদি বলে দাও। এছাড়া তাকদা ছাড়া আমার আছে সিটংয়ে, আর আছে রামধুরাতে। ঠিক আছে। আর বলছি, কেউ তো তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে যে ফোন নাম্বারটা একটু বলো। আমার ফোন নাম্বার 9830018619। আচ্ছা, এটা তো অনলাইনে বুকিং করতেই পারে বা তোমার সঙ্গে যোগাযোগ করতেই পারে। অফলাইনে কি কোনো? অফলাইনে আমাদের কলকাতা শ্যামবাজার বাটার উল্টো দিকে ব্যাংক অফ বরোদার 2টো বিল্ডিং পরে আমাদের অফিস আছে, সেখানে গিয়ে ফিজিক্যালি কেউ ইচ্ছা করলে বুকিং করতে পারে। আচ্ছা, ঠিক আছে। আর বলছি, এ তো এলো তোমার যে হোমস্টের ব্যাপারটা, কেউ যদি পর্যাপ্ত ট্যুর করতে চায়, যেমন ধরো সিল্ক ট্যুর 3 নাইট 4 ডেজ হোয়াট এভার, তো সেরকম কি অপশন আছে? বা অপশন আছে, আমরা করি। যদি কেউ যদি এরকম মনে করে যে সিল্ক রুট ট্রিপ করে দেবে, আমি টোটালটাই ম্যানেজ করে, টোটাল আমি আইটিনারি করে ঘুরিয়ে দেবো আমার নিজের দায়িত্বে, কোনো রকম কমপ্লেন আসবে না, এটু আমার রেসপন্সিবিলিটি। আচ্ছা, আর লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা তোমার হোমস্টেরই তো অংশ, উপরটা নতুন করে বিল্ড হচ্ছে, সেটা তো আমি বলেছি। এই এতটা জায়গায় কি হবে, মানে অনেকটা জায়গা, এই এতটা জায়গা এখানে লোকে বসে ব্রেকফাস্ট করতে পারে। এখানে সাথে করে সব থেকে পজিটিভ হলো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সাথে ব্রেকফাস্ট করবে বসে, একদম বারবিকিউ করা যায়, এখানে বনফায়ার করা যায়, এখানে সবকিছু ব্যবস্থা আমরা এখানে করি। এখানে অনেক মোটামুটি যদি কেউ বড় টিম আসে, সবাই মিলে বসে আনন্দ করতে পারবে একসাথে, বক্স চালিয়ে গান টান করে এত নাচা গানা করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারবে। আচ্ছা, ভেরি গুড। যাই হোক, আমরা 1টা নাগাদ পৌঁছেছিলাম, একটু এসে বিশ্রাম, তারপরে বসে গেছি লাঞ্চে। 2:30 বাজে, ধোঁয়াটা ভাত, যেটা এক্সপেক্টেড পাহাড়ি জায়গায়, সবকিছুই ধোঁয়াটা, সবই গরম। আর আমার সঙ্গে অনুপমদা আছে, আর হচ্ছে বাবলুদা খেতে শুরু করে দিয়েছে আমাদের না বলে। যাই হোক, বাবলুদা খুব ভালো মানুষ, এই জন্য বাবলুদা ফটো তুলতে খুব ভালোবাসে। হ্যাঁ, দারুণ হেভি লোক। যাই হোক, আমাদের কি দিয়েছে, রাইস শাক দিয়েছে, এখানে দেখছি একটা বাঁধাকপির তরকারি আছে, আর আন্ডা আছে, ডাল আছে, ও সরি এটা ফুলকপির তরকারি, আর পাঁপড় আছে, তাই তো। আর এদিকে স্যালাডে শশা আর ডাললে খুরসারি দিয়েছে। লাঞ্চ করে উঠলাম, অনুপমদার সামনে দাঁড়িয়ে আছে। আমি অনুপমদাকে শোনানোর জন্য বলছি না, যেটা আমার হচ্ছে লাঞ্চটা একদম ঠিকঠাক, হাইফাই কিছু না, কিন্তু একদম ঠিকঠাক বেসিক যা লাঞ্চ হয় সেরকমই। কিন্তু যেটা আমাকে হাইফাই লেগেছে সেটা হচ্ছে, এখানকার যারা মেন ওনার আছে, তারাই তো ফুডটা দিচ্ছে, তো যে হাজব্যান্ড ওয়াইফ আছে তাদের আতিথেয়তা দারুণ, মানে একদম মানে টপ নচ তাদের আতিথেয়তা প্রথম থেকে। আর আমি অনুপমদাকে জিজ্ঞেস করলাম, এটা কি শুধু আমার সঙ্গে? তো অনুপমদা আমাকে বলছে, না, এটা যারা আছে তাদের সঙ্গেই। তো ওনাদের আতিথেয়তা আপনারা যখন আসবেন তারাই বুঝতে পারবেন যে কতটা আন্তরিক, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। 4:19, গুড আফটারনুন। আমি এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম লাঞ্চ করার পর। এইটা হচ্ছে আমাদের হোমস্টে। এই পুরোটা মানে এইখান থেকে শুরু করে পুরো এই পর্যন্ত লা নেচারের হোমস্টে, আর প্রত্যেকটাই কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম, তার কারণ আবহাওয়া। কি করা যাবে। আমি জাস্ট এই সিলারিগাঁও যে গ্রামটা আছে তার মধ্যে হাঁটছি একা একা। সিলারিগাঁও সম্বন্ধে যদি বলতে হয়, 2-3টে জিনিস আমার মনে হচ্ছে। ঠান্ডা একটা বেশ আছে এখানে, আর এটা তুলনামূলক যে কলিম্পংয়ের অফবিট যে গ্রামগুলো আছে, এখান থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর একটু উঁচুতে, একটু এখানে জঙ্গলের আধিক্য কিন্তু বেশ অনেকটা। দেখুন জাস্ট আমি এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে জঙ্গল অনেকটা। আমি একটু হাঁটতে হাঁটতে সেই গ্রামের দিকে একটু যাই। আর কালকে সকালবেলা রামিটি ভিউ পয়েন্টে যাওয়ার খুব ইচ্ছা আছে, দেখি ওয়েদার কেমন থাকে। নামছি তো ঠিক আছে, কিন্তু ওপরে ওঠার সময় মালুম হয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল করছি, প্রচুর পাখির ডাক এখানে,
স্বাভাবিক ব্যাপার, তার কারণ এত পরিমাণ গাছ আছে, পাখি তো থাকা স্বাভাবিক। সবকিছুর মধ্যে একটা দিক নির্দেশ দিয়ে দিই। দেখুন, এই রাস্তা দিয়ে আসছেন, সিলারিগাঁও প্রবেশ করছেন, ওটা আলগারা থেকে এই রাস্তাটা আসছে সিলারিগাঁওয়ের দিকে। আচ্ছা, আমি দেখুন এটা ওয়াই জাংশনে দাঁড়িয়ে আছি, বাঁ হাতে একটা রাস্তা আছে আর ডান হাতে একটা রাস্তা আছে। আমার এই দিকে যে রাস্তাটা আছে, মানে আমি উল্টো দিক হয়ে গেলে এটা আমার ডান দিক হয়ে গেল। এই দিকে যে রাস্তাটা আছে, এই যে গ্রামের দিকে চলে যাচ্ছে, এদিকে একটা মাঠ আছে। এইদিকে যে হোমস্টেগুলো আছে এগুলো একটু একটু কমা দামি, ঠিক আছে, এগুলো ফেসিলিটিও একটু কম, ঠিক আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। আর এই দিকে যে হোমস্টেগুলো আছে এখান থেকে ভিউও ভালো, একটু ওপর দিকে। এই হোমস্টেগুলোর যে রুম রেন্ট বা থাকা খাওয়ার খরচা সেগুলো একটু বেশি, খুব বেশি না হলেও একটু বেশি। তাহলে এবার আপনারা চুজ করে রাখুন যে কোন দিকে যাবেন। এই দিকে গেলে একটু সস্তা, আর এদিকে গেলে একটু কম সস্তা, কিন্তু ফেসিলিটি এখানে বেশি, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা বেশ ভালো দেখা যায়। এবার চয়েস আপনাদের। চলুন একটু গ্রামের রাস্তা দিয়ে হেঁটে আসি, পুরোটাই গ্রাম, একটু নিচের দিকে যাই। আর যদি এদিকে আকাশ ক্লিয়ার থাকতো আরো সুন্দর ভিউ পাওয়া যেত। এইসব জায়গায় আসতে হয় ওই অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, ওই সময় তখন ওয়েদার বেশ ক্লিয়ার থাকে। তবে কপাল যদি খারাপ থাকে তখনও আপনি পাবেন না কাঞ্চনজঙ্ঘা। আর যদি কপাল ভালো থাকে, আমি আগের বারে জুন মাসে এসেও ভোর বর্ষার মধ্যেও আমি কাঞ্চনজঙ্ঘা দর্শন করছি দার্জিলিং থেকে। আমি অনেকটা নিচে নেমে এসেছি, কত সুন্দর লাগছে দেখুন সিলারিগাঁওকে, অসাধারণ। আমার হোমস্টে হচ্ছে ওই ওপরে, ওই যে ওইখানে হচ্ছে আমার হোমস্টে, ওই যে ব্লু কালার দেখা যাচ্ছে, ক্যামেরা জুম না করলে বোঝা যাবে না, ওইটা আমার হোমস্টে। কিন্তু এখান থেকে সিলারিগাঁও দারুণ লাগছে, একদম টপ নচ। ওই উঁচুতে হচ্ছে আমাদের হোমস্টে, ওইখান থেকে আমি ঘুরে 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 চলে সেই মাঠটায়, এটা ফুটবল খেলা হবে এখন। আর পুরো মাঠটাকে এখন জাল দিয়ে ঘেরার বন্দোবস্ত হচ্ছে। এই দেখুন, আমি মাঠে দাঁড়িয়ে আছি, সেই মাঠ থেকে আমার হোমস্টেটা একবার জুম করি। দেখুন, এই হচ্ছে আমার হোমস্টে, এটা বেশ ঠান্ডা লাগছে। একটু চা পান করি, দেখি কোথাও চা পাওয়া যায় কিনা। একটু যেন ঠাকুরকে ডাকছি বৃষ্টি যেন হয়, ওয়েদারটা একটু ক্লিয়ার হোক। তবে আমি প্রমিস করছি এবারও পরও সিলারিগাঁও আমি আবারও আসবো, হয়তো খুব শিগগিরই আসবো। বেশ ভালো বানিয়েছে চাটা, খুব ভালো বানিয়েছে। নিচের দিকে আমি এক কাপ চা পান করলাম একটা দোকানে, সেখানে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছিলাম না। জিও, এয়ারটেল তো নেই, জিও নেটওয়ার্কও প্রায় নেই বললেই চলে। কিন্তু ওপর দিকে কিন্তু এয়ারটেল নেই, কিন্তু জিও নেটওয়ার্ক কিন্তু একদম ঠিকঠাক, মানে 5G তো বেশ ভালোই চলছে। আমার ইউপিআই পেমেন্ট করতে গিয়ে অসুবিধা হচ্ছিল, তখন একটি মেয়ে ছিল ওই দোকানে, তিনি ওয়াইফাই শেয়ার করলো আমার সঙ্গে, তারপর আমি পেমেন্ট করলাম। যাই হোক, আমার হোমস্টের দিকে হাঁটা দিয়ে এবার, এখনো বেশি বাজেনি, কত বাজবে, 5টা বাজে প্রায়। ঠান্ডা যে ব্যাপক লাগছে সেরকমও নয়, কিন্তু একটা ডাল ব্যাপার আছে। কিন্তু 5:30 বাজে, আমাদের পকোড়া নিয়ে এসছে দাদা, আর এই 1 কাপ চা। বাইরে একটু কিছুক্ষণ বৃষ্টি হলো, কিন্তু লাভের লাভ কিছু হলো না, সেরকম জোরে বৃষ্টি হয়নি, কিন্তু দূরে বোঝা যাচ্ছে বৃষ্টি হচ্ছে। এই বিভিন্ন লোক এখান দিয়ে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছি, আর বৃষ্টি হওয়ার পর একটু ঠান্ডা লাগছে। এই হোমস্টেতে আসলে, মানে লা নেচার হোমস্টেতে আছে, যাকে আপনারা পাবেন পাসাং শেরপা, দুর্দান্ত মানুষ, দুর্দান্ত, মানে একদম টপ নচ। মানে সত্যি কথা বলছি, খুব ভালো মানুষ। এবং দাদার তো মানে কি বলবো, আতিথেয়তার মানে আমার ভাষা নেই, মানে কি বলবো। অনেক হোমস্টেতে গেছি যেখানে বিভিন্ন ভালো মানুষ পেয়েছি, কোনো সময় একটু শীতল মানুষও পেয়েছি, কিন্তু পাসাংদা ওয়ান অফ দ্য বেস্ট, মানে দুর্দান্ত। মানে মানে কি বলবো, কখন যে আমাদের একাত্ম করে নিয়েছে বলে বোঝাতে পারবো না। সন্ধ্যের নরম আলোয় 1 কাপ চা হাতে বসে আছি, চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরের পাহাড়গুলো অন্ধকারে ধীরে ধীরে মিশে যাচ্ছে। সেই অন্ধকারের মাঝেই পাহাড়ের বুক জুড়ে ছোট ছোট আলো জ্বলছে, মনে হচ্ছে যেন অসংখ্য জোনাকি একসাথে উড়ছে। এই নীরব সৌন্দর্যের মাঝখানে চোখে পড়ে প্যাকিয়ং এয়ারপোর্ট। আলোয় মোড়া, একেবারে অন্যরকম এক অনুভূতি দেয়। কিছুক্ষণ এদিক ওদিক হাঁটাহাঁটি, প্রকৃতির সঙ্গে নিজের মতো করে সময় কাটানো,
তারপরেই ভেসে আসে ডিনারের ডাক। সেদিন ডিনারে ছিল রুটি, আলু ভাজা আর চিকেন কষা। গুড মর্নিং ফ্রম সিলারিগাঁও। আজকে হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2026। আমি আর বাবলুদা আস্তে আস্তে হাঁটছি রামিটে ভিউ পয়েন্টের দিকে, যেটা আমাদের হোমস্টে থেকে বলছে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার। বেশ ঠান্ডা, মানে রাত্রিবেলা দেখাচ্ছিল 8 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু ডান দিকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু কালকের থেকে ওয়েদার ফার বেটার। দেখুন আকাশটা নীল, কালকে তো নীল আকাশ দেখাই যায়নি। ওহ, দারুণ লাগছে। সানরাইজ হয়ে গেছে অনেকক্ষণ। ফ্যান্টাস্টিক। আমাদের হোমস্টে থেকে প্রায় 500 মিটার মতো এগিয়ে গেলাম। 500 হয়নি, 200-300 মিটার মতো এগিয়ে গেলাম। দুর্দান্ত লাগছে এখান থেকে। একটু উপরে উঠে এসেছি, চড়াই আছে, কিন্তু এখান থেকে দারুণ, খুব সুন্দর। একটা কার্ভ আছে, পাইন গাছের কার্ভটা এরকম করে চলে গেছে। ওখান থেকে সূর্য উদিত হচ্ছে, আর নিচে এই হোমস্টে গুলো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। রাস্তা আর কংক্রিট করা নেই। যেখানে আমি আপনাদের দেখালাম ওই পর্যন্তই কংক্রিট করা ছিল। আগে শিলাগিরিগাঁও রাস্তা এরকমই ছিল। আমি তো আসিনি, কিন্তু বিভিন্ন ভিডিওতে দেখেছি এর থেকেও খারাপ ছিল। আমাদের হোমস্টে থেকে ওই 200-300 মিটার রাস্তা একটু চড়াই, তারপরে কিন্তু রাস্তা ফ্ল্যাটই। কিন্তু এবড়ো খেবড়ো আছে, এই সাইডে দেখবেন মাটি করা আছে, এইখান দিয়ে হাঁটতে চলে আসবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু মনে হচ্ছে 1.5-2 কিলোমিটার রাস্তা, কিন্তু ফ্ল্যাট। এই ঠান্ডার মধ্যে হাঁটতে বেশ ভালোই লাগছে, গা গরম হয়ে যাচ্ছে, তাই না? রাস্তাটা হয়ে যাবে খুব শিগগিরই। দেখতে পাচ্ছি পাথর পড়ে রয়েছে, কাজ হচ্ছে। দেখুন আপনাদের আমি বলছিলাম না যে রাস্তাটা হয়ে যাবে, দেখুন এটা ঢালাই হয়ে গেছে এই পর্যন্ত। মানে আমার মনে হচ্ছে 700-800 মিটার মতন ঢালাই হয়ে গেছে। এরপরে আপনারা যখন আসবেন হয়তো দেখা যায় পুরো কমপ্লিট হয়ে গেছে, এবং গাড়ি করে পৌঁছে যাওয়া যাচ্ছে ভিউ পয়েন্টে, আর হেঁটে যেতে হবে না, আর হাঁটলেও মন্দ লাগবে না। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা, আর সারাক্ষণ এই পাখির ডাক, খুবই প্লেজেন্ট ব্যাপারটা, খুবই প্লেজেন্ট। আর আমরা বেরিয়েছিলাম হচ্ছে ঠিক 6:45 নাগাদ হোমস্টে থেকে। এবার কটার সময় পৌঁছচ্ছি আপনাদের বলবো। এই যে রামিটি ভিউ পয়েন্ট দেখুন, জায়গায় লেখা আছে 500 মিটার, আর হচ্ছে 100 মিটার। দেখুন এই গিয়ে বাঁ দিকে যেতে বলছে, ওইখানে গিয়ে ঢালাইটা শেষ হয়ে গেছে। আচ্ছা, বাঁ দিকে এখন রাস্তাটা আমি ভুল বলেছিলাম, সোজাই যেতে হবে। আর এখানে গিয়ে ঢালাইটা শেষ হয়ে গেছে। দেখা যায় ভিউ কেমন। আশা করছি কাউকে না কাউকে পাবোই, তাই না? কেউ না কেউ তো থাকবে। আমার এই ট্রেকটা দেখে আমার টিফিন দ্বারা ট্রেকের কথা মনে পড়ে যাচ্ছে। যদিও টিফিন দ্বারা ট্রেকটা একটু টাফ ছিল, এটা অতটা টাফ একদমই না। চিন ফ্ল্যাগগুলো আছে এখানে, আই থিঙ্ক এসে গেছি। বসে রয়েছে ওখানে। ফ্যান্টাস্টিক। রামিটি ভিউ পয়েন্টে পৌঁছানোর পর এই হচ্ছে আসল অবাক করার দৃশ্যপট। অ্যামেজিং। হেজিনেস আছে, যা আছে তা আছে, কিন্তু যা চোখে ধরা পড়ছে খালি চোখে, তা এক কথায় টপ ক্লাস।
তবে একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না, সেটা হচ্ছে যতই আপনারা আমার ভিডিও দেখেন না কেন বা অন্য কারোর ভিডিও দেখেন না কেন, যেটা এখানে এসে আমরা দেখতে পাচ্ছি বা যারা এখানে এসে দেখতে পেয়েছে তার সঙ্গে কোনো তুলনা নেই। এখানে আসার পথটা এমন কিছুই কঠিন না, আপনারা ইজিলি এখানে পৌঁছতে পারবেন। আর এসে দারুণ দারুণ সব ছবি তুলুন। আমরা তো ছবি তুলতে ইচ্ছাই করছে, আমার মনে হচ্ছে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যকে দেখেই যাই আর দেখেই যাই। আর এই দৃশ্যের ঠিক বিপরীত দিকে এখানে আমি দাঁড়িয়ে আছি, আর ঠিক সূর্যি মামা ঠিক পেছন দিকে। দারুণ। আমি খালি একটা দৃশ্য কল্পনা করার চেষ্টা করছি, সেটা হচ্ছে আপনার বর্ষাকালে যদি কখনো আসেন না, দুর্দান্ত লাগবে। তার কারণটা বলছি, নিচের ভিউটা আরো ক্লিয়ার লাগবে, আর পুঞ্জীভূত মেঘ দেখবেন ইতস্তত জমে আছে, সেটা একদম টপ নচ দৃশ্য হবে। এই ভিউ পয়েন্ট সম্বন্ধে যদি দুই একটা কথা বলা যায় আরো ভালোভাবে, সেটা হচ্ছে ওই দিকটা হচ্ছে সিকিমের মেনলি, আর আমরা দাঁড়িয়ে আছি কালিম্পংয়ে। আর তিস্তার যে বাঁকগুলো দেখতে পাচ্ছেন, মোটামুটি এই ভিউ পয়েন্ট থেকে 14টা বাঁক এখান থেকে দেখা যায়, ট্রিমেন্ডাস। আর এই ভিউ পয়েন্টটা উত্তরবঙ্গের অন্যতম সেরা ভিউ পয়েন্ট, এই আপনাদের রামিতে ভিউ পয়েন্ট। অবশ্যই আসবেন এখানে, আর যারা এসেছেন তারা তো জানেন এখানকার মহত্ব কি। তবে এখানে আসার সেরা সময়টা আমার মনে হচ্ছে সকালই। আজকে হেজি আসছে, কিন্তু কালকের থেকে আজকে অনেকটা বেটার। আচ্ছা, আমরা এখানে বেরিয়েছি 7:27 বাজে। যেটা বলার সেটা হচ্ছে আমাদের এখানে আসতে মোটামুটি ওই 15 মিনিট মতন সময় লেগেছিল। আমরা ওই 7:05 নাগাদ পৌঁছে গেছিলাম। ব্রেকফাস্ট করব, বেরিয়ে যাব। তার আগে একটা জিনিস দেখাই শেষ মুহূর্তে, সেটা হচ্ছে আমাদের যে হোমস্টে আছে না, লাদ নেচারের যে হোমস্টে আছে আমাদের সিলারিগাঁওতে, সেখান থেকে সিকিমের একমাত্র যে এয়ারপোর্ট আছে পাকইয়ং, দেখুন এখান থেকে দেখা যাচ্ছে। এই দেখুন জুমটা করি, আর এই যে ও রানওয়েটা হেজি আছে না, তো পরিষ্কার দিলে একদম সুনির্দিষ্টভাবে বোঝা যায়। দারুণ। আর আমি জুম করছি না, হেজি হয়ে যাবে আরো। খালি একটাই আক্ষেপ রয়ে গেল যে আমি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারলাম না। ভবিষ্যতে কোনো একদিন আবার আসবো আমি এই হোমস্টেতে, আর তখন আপনাদের দেখাবো। আবারও আমি আপনাদের বলছি, যদি আপনারা এখানে এসে থাকেন অথবা ভবিষ্যতে যদি এখানে আসেন, প্লিজ একবার ইনস্টাগ্রামে আমার সঙ্গে কাঞ্চনজঙ্ঘার দেখার সেই মুহূর্তের ছবি শেয়ার করবেন। আমার ইনস্টাগ্রাম আইডি হলো trendy_traveler123। আমি বাধিত থাকবো। এই হচ্ছে ব্রেকফাস্ট, আলুর দম, যেটা ওনার দিদি বলছে সেটা হচ্ছে আমরা যে বলি আলুর তরকারি ওরকম টাইপের, আর এটা হচ্ছে পুরি। খেয়ে বেরিয়ে যাবো। তার পুরিটা আটার পুরি কিন্তু। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।